আসসালামু আলাইকুম। কোনো ওয়েবসাইটে নট সিকিউর দেখায়, ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। যে ওয়েবসাইটে এসএসএল থাকে না সেই ওয়েবসাইটে এটা দেখায়। এসএসএল না থাকলে কি হয়, আপনার ব্রাউজার থেকে যখন ওয়েব সার্ভারে রিকোয়েস্ট দেওয়া হয়, রিকোয়েস্ট দেওয়ার পর ওয়েব সার্ভার থেকে ডাটা যে পথে আপনার ব্রাউজারে আসে সে পথটা সিকিউর থাকে না, কিন্তু এসএসএল দেওয়া থাকলে সিকিউর থাকে। যদি সিকিউর না থাকে, কোনো হ্যাকার সহজেই আপনার ওই ডেটা চুরি করে নিতে পারে। যখন ব্রাউজার থেকে কোনো ডেটা পাঠানো হয় ওয়েব সার্ভারে, তখনই এটা হতে পারে, যার কারণে এসএসএলটা অনেক গুরুত্বপূর্ণ। তো এসএসএল কোনো ওয়েবসাইটে ইনস্টল করার জন্য ভিডিও ডেসক্রিপশনে এই আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই এটাতে ভিজিট করবেন। এখানে 4টা স্টেপ দেওয়া আছে, 4টা স্টেপের মাধ্যমে খুব সহজে এসএসএল ইনস্টল করে ফেলবো আমরা এই ওয়েবসাইটে। সো স্টেপ নম্বর 1, ক্রিয়েট ক্লাউডফেয়ার অ্যাকাউন্ট। সো এটা করার জন্য প্রথমে বলছে ক্লাউডফেয়ার ওয়েবসাইটে ভিজিট করতে, আমরা ভিজিট করলাম ক্লিক করে। নেক্সট স্টেপ বলছে ক্লিক সাইন আপ, টপ রাইট কর্নার, এন্টার ইউর ইমেল, সেট পাসওয়ার্ড অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। টপ রাইট কর্নারে সাইন আপ বাটন, এন্টার ইউর ইমেল, password, then create account. আমরা স্টেপ 1 কমপ্লিট করে ফেলছি। এখন স্টেপ 2 অ্যাড ওয়েবসাইট টু ক্লাউডফেয়ার। এর জন্য ক্লিক অ্যাড সাইট, একটা ইমেজ দেওয়া আছে, অ্যাড সাইটে ক্লিক করলাম, এই যে অ্যাড সাইট, দেন ইন্টার ওয়েবসাইটের নামটা দিতে হবে। এখানে HTTP থাকা যাবে না, এই যে এখানে দেওয়া আছে দেখেন example.com, সো HTTP থাকা যাবে না। দেন অ্যাড সাইট, অ্যাড সাইটের পর আপনি যদি এই আর্টিকেলে আসেন তাহলে এরা বলছে ইন্টার নেম, আমরা এটা করে ফেলেছি, গেট স্টার্ট টু ফ্রি প্ল্যান অ্যান্ড কন্টিনিউ। একটু নিচে আসলে দেখবেন যে গেট স্টার্ট ফর ফ্রি, এখানে একটা ক্লিক করে কন্টিনিউ। আর্টিকেলে আসবেন। স্টেপ 3, চেঞ্জ নেম সার্ভার অ্যান্ড ইনেবল এসএসএল, যার জন্য লগ ইন ডোমেইন প্রোভাইডার ওয়েবসাইট, নিউ ট্যাব। আমি ডোমেইন প্রোভাইডার যেহেতু ব্লু হোস্ট, আমি ব্লু হোস্টে লগ ইন করে রাখছি। সো আপনারা ডোমেইনের আন্ডারে চলে যাবেন। আমার এই ডোমেইনটা যেহেতু, তো ম্যানেজে গেলাম। ম্যানেজে আসার পর এখানে বলেছে যে আপনার হচ্ছে গো টু ডিএনএস অ্যান্ড নেম সার্ভার সেটিংস অ্যান্ড রিপ্লেস নেম সার্ভার। নেম সার্ভার সেটিংয়ে যেতে হলে আপনি যদি খুঁজে না পান, Ctrl+F দিয়ে ডিএনএস, এখানে ডিএনএস ক্লিক করলাম, নেম সার্ভার, এডিট, কাস্টম, কনফার্ম চেঞ্জ। এখন এই ওয়েবসাইটে ব্লু হোস্টে এরা আপনাকে এখানে একটা ডিএনএস দিয়ে দিচ্ছে। কন্টিনিউ, এটা কন্টিনিউ করে দিবেন। চেঞ্জ নেম সার্ভার, এই যে অ্যাড ক্লাউডফেয়ার নেম সার্ভার, ক্লিক টু কপি, দেন আপনার ডোমেইনের আসে এখানে পেস্ট করবেন নেম সার্ভারে অন, দেন নেম সার্ভার 2, নেম সার্ভার 2, দেন সেভ। এরপর আর্টিকেলে চলে যাবেন, যে আর্টিকেলের নেক্সট স্টেপে কি বলে লিখেছে, দেন ক্লিক ডান অ্যান্ড চেক নেম সার্ভার। আপনি ক্লাউডফেয়ারে করবেন, ডান অ্যান্ড চেক নেম সার্ভার, দেন কনফিগ রিকমেন্ডেশন, ইনেবল অলওয়েজ ইউজ HTTPS, এটা অ্যাপ্লাই করবেন। এটা করলে আপনার এসএসএলটা ইনস্টল হবে। অ্যাপ্লাই রিকমেন্ডেড, অটো মিনিফাই, এটা দরকার নাই। সো এখানে এটাই বলেছে কনফার্মেশন রিকমেন্ডেশনে ইনেবল এটা HTTPS করতে।
স্টেপ নাম্বার 4, ইনস্টল প্লাগইন। আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেললাম। অ্যাডমিন প্যানেল লগ ইনে পড়া প্লাগইন থেকে অ্যাড নিউ যাবেন, এবং এখানে দেখানো ফ্লেক্সিবল এসএসএল ফর ক্লাউডফ্লেয়ার এটা কপি করে এই প্লাগইনটা সার্চ দেবেন। ফ্লেক্সিবল এসএসএল ফর ক্লাউডফ্লেয়ার এটা ইনস্টল করবেন। আর্টিকেলে এটার কথাই বলা আছে। দেন অ্যাক্টিভেট। এখন যদি সাইটে এসে ভিজিট করেন, দেখুন এখন এসএসএল ইনস্টল করা হয়ে গেছে। এখন আপনার সাইট এসএসএল, HTTPS কানেকশন ইজ সিকিউর। যখন আমরা ডিএনএস এর নামটা পরিবর্তন করলাম তখনই ওই ওয়েবসাইটে এসএসএল ইনস্টল হয়ে গেছে। তো আমরা এই প্লাগইনটা কেন ইনস্টল করলাম? এই প্লাগইনটা ইনস্টল করলাম এই কারণে যে আমাদের যে পথটার কথা আপনাকে বললাম যে ডেটা ওয়েব সার্ভার থেকে ব্রাউজারে আসে, এই পথটাকে আরও বেশি সিকিউর করার জন্য এই প্লাগইনটা ইনস্টল। এই প্লাগইনটা ইনস্টল না করলেও জাস্ট নেম সার্ভারটা পরিবর্তন করলে আপনার ক্লাউডফ্লেয়ার অ্যাড হয়ে যায় এবং এসএসএল অ্যাড হয়ে যায়। সো এইভাবে আপনি সহজে কোনো ওয়েবসাইটে এসএসএল ইনস্টল করে ফেলতে পারবেন এবং কানেকশন সিকিউর হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন একটা লাইক দিবেন। ধন্যবাদ।